যে বি.আর. আম্বেদকরকে 100 আমাদের এই সংবিধান প্রণেতা ডক্টর ভীমরাও আম্বেদকরজিকে প্রতি বছর আমরা সম্মানের সহিত ওনার জন্মদিবস উদযাপন করি। সমস্ত মহান ব্যক্তির যে মহান কীর্তিকলাপ সেটা ভারতবর্ষের সাধারণ জনগণে সেটা পৌঁছে দেওয়ার কাজ আমাদের সরকার করছে। তো আজকে ভীমরাও মোর্চা সেই দিনটাকে উদযাপন করে, কিন্তু আসলে তফসিলি মোর্চার নেতা ছিলেন না উনি। উনি ভারতবর্ষের সংবিধান রচনা করেছিলেন, যার দরুন আজকে ভারতবর্ষ স্বাধীন দেশ সুরক্ষিত ছিল না। কিন্তু আজকের দিনে সংবিধানকে নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এই কেন্দ্রীয় সরকার এবং রাজ্যে মানিক সাহাজির নেতৃত্বাধীন এই রাজ্য সরকার সংবিধানকে এবং গণতন্ত্রকে আমরা জন্ম জয়ন্তী আমরা পালন করছি। কিন্তু আজকের দিনে বলতে হয়, বিগত দিনে বিশেষ করে ভারতীয় জনতা পার্টির সরকার আমাদের প্রদেশে এবং কেন্দ্রে প্রতিষ্ঠিত হওয়ার আগে কিন্তু এরকম কার্যক্রম আমরা লক্ষ্য করিনি, দেখতে পাইনি। এরকম কার্যক্রম করার মতো কোনো সুযোগও ছিল না। আপনারা দেখেছেন 1998 থেকে 2004 সাল যখন ভারতীয় জনতা পার্টির পরিচালিত একটি সরকার ছিল, তখন থেকে আমাদের ভারতবর্ষের মনীষীদের আমরা স্মরণ করা, জন্মজয়ন্তী এগুলো পালন করার সুযোগ আমরা পেয়েছি। তার পরবর্তী সময় 2014 সালে যখন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দায়িত্বভার গ্রহণ করেন, তখন থেকে কিন্তু আমরা মনীষীদের আমরা স্মরণ করা, ওনাদের জীবনী নিয়ে আলোচনা করা, ওনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা সুযোগ করে দিয়েছেন আপনারা। তার জন্য ওনাকে আমি ধন্যবাদ জানাই। কারণ আপনারা দেখেছেন আজকে মনীষীর জন্মজয়ন্তীতে বলতে হয়, মহাত্মা গান্ধীকে বিগত দিনে কংগ্রেস পরিচালিত সরকার যোগ্য সম্মান প্রদর্শন করেনি। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী স্বচ্ছ ভারত মিশনের মাধ্যমে ওনাকে প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। আজকে উনি পূজিত হচ্ছেন ভারতবর্ষের প্রতিটা মানুষের হৃদয়ে। বি.আর. আম্বেদকরজির জীবনী, কর্মজীবন, শিক্ষা জীবন পরিস্ফুটিত করা যায়। উনি যে একাধারে ভারতবর্ষের একজন বিশাল মনীষী ছিলেন, ভারতরত্ন ছিলেন। এই ভারতবর্ষের শুধু গণিত নয়, ওনার দৃঢ় সংকল্প, আদর্শ নিষ্ঠা, দেশাত্মবোধ যত বাধাকে অতিক্রম করে নিয়ে মূল লক্ষ্যে উনি পৌঁছেছেন। তাই ওনাকে যদি আমাদের নতুন প্রজন্মের কাছে যদি তুলে না ধরতে পারে, আমাদের ভারতবর্ষ সংস্কার আমাদের মিষ্টি কৃষ্টি সংস্কৃতি পুনরুদ্ধার হবে। তাই আমাদের ভারতীয় জনতা পার্টি জাতীয় স্তর থেকে রাজ্য স্তর, রাজ্য স্তর থেকে জেলা স্তর, জেলা স্তর থেকে মন্ডল, মন্ডল থেকে বুথ অবধি ওনার আত্মজীবনী চর্চা করার মাধ্যমে এক সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি। সেই উদ্দেশ্যে আমরা জেলা কার্যালয়, জেলার উদ্যোগে আজকে জন্মজয়ন্তী পালন করছি। আমরা